আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সো আজকে আমরা বাইনারি ট্রেডিং এর রিঅ্যাকশন নিয়ে কিছু কথা বলার ট্রাই করব। দেখেন, রিঅ্যাকশন কি প্রাইস অ্যাকশনের আলাদা একটা পার্ট? রিঅ্যাকশনের অনেক কোশ্চেন আসে, যেটা আমরা বলার ট্রাই করব আজকের ভিডিওর মধ্যে। সো শনি রবিবার দিন মার্কেটের ভোলাটাইল যে জিনিসটা একটু মেনটেন করার ট্রাই করবেন, এন্ড সব মার্কেটে ট্রেড করবেন না। যে সব মার্কেটে আপনার লো প্রাইস দিতেছে, লো প্রাইস বলতে এইখান থেকে 80% যে এইসব মার্কেট দিতেছে, এইসব মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন। দেখবেন সবকিছুই কাজ করতেছে, এন্ড মার্কেট প্রচন্ড পরিমাণ মেসি ক্রিয়েট করতেছে, মার্কেটে অনেক বেশি ভোলাটাইল আছে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন। সো দেখেন, একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করেন। অনেকেই আছে যে ভাই রিঅ্যাকশন নিয়ে কিছু বলার ট্রাই করেন, রিঅ্যাকশন বলতে কি বা রিঅ্যাকশন কি। সো দেখেন, একটা ক্যান্ডেলের মধ্যে বায়ারদের রিঅ্যাকশন থাকে, একটা ক্যান্ডেলের মধ্যে সেলারদের রিঅ্যাকশন থাকে। সো আপনি শুধু একটা ক্যান্ডেল দেখে আপনি কখনোই রিঅ্যাকশন প্রেডিক্ট করতে পারবেন না। শুধু একটা ক্যান্ডেলে যদি বায়ার সেলার রিঅ্যাকশন দেখেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো দেখেন, আপনার যদি প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা না থাকে, আচ্ছা আমরা এই জিনিসটা আজকে আমরা একটু স্টপ করে দিব। আমাদের এখানে প্রফিট যে জিনিসটা আছে, এটা কিন্তু আমরা হাইড করে দিব, বিকজ আজকে শনিবার মার্কেট। সো ভাই, আপনারা অনেকেই আছেন যারা এই জিনিস দেখে আমাদের মতো ট্রেড করতে যাবেন। সো আমি চাই না কেউ রুলস ব্রেক করেন, রুলস জিনিসটা মেনটেন করার ট্রাই করুন। দেখেন, এই ক্যান্ডেলের মধ্যে ফার্স্টে বায়ারদের প্রেশার ছিল, দেন তারপরে সেলারদের প্রেশার। এখন আপনি আন্তাজে কার সাথে যাবেন? সো মার্কেট এইখান থেকে আমাদের ট্র্যাপ করার ট্রাই করবে। এইখান থেকে দেখেন মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল, এটা মার্কেট ফুলফিল করছে। এখন এই ক্যান্ডেলটা দেখবেন মার্কেট কি করছে, লাইক এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, যে লাইক উইক আছে দোনো মুড়ায়, বা মার্কেট যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। এখন আপনি একটা ক্যান্ডেলের মধ্যে বায়ারদের প্রেশার দেখতেছেন, সেলারদের প্রেশার দেখতেছেন। সো আপনি কিভাবে কার সাথে যাবেন, এটা কি জানেন? তো আপনার মার্কেট ডিরেকশন সম্পর্কে একটু বুঝতে হবে। প্রিভিয়াস মার্কেট কি করছে, এভরিথিং অ্যাবাউট মার্কেট বা এভরিথিং অ্যাবাউট চার্ট, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, মার্কেটের স্ট্রাকচার, ভাই মার্কেটের বিহেভিয়ার, এই জিনিসগুলো একটু ফলো করতে হবে। যখন আপনি নেক্সট ক্যান্ডেল বা প্রাইস যে টার্গেটগুলো বা প্রাইসের উপর যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু ফলো করবেন। এন্ড যেটা বলছিলাম, দেখেন মার্কেট যখন তখন এরকম ক্রিয়েট করে ফেলবে, আমি যেটা বলছি এটাই মার্কেট করছে। সো আমাদের কথা মতো মার্কেট চলে বিকজ অফ রিয়েল প্রাইস অ্যাকশন। সো রিয়েল প্রাইস অ্যাকশনে কাজ করার ট্রাই করেন। মার্কেটে আপনি প্রাইস অ্যাকশন বলতে কি, প্রাইজের যে অ্যাকশন গুলো হয়, আপনি এখান থেকে একটা বায়ারের জন্য যেতেছেন বা এখান থেকে বায়ার জন্য যেতেছেন, এখান থেকে এই প্রাইজের জন্য বা প্রাইজের বাইসেলের জন্য কিন্তু আপনি বায়ারে থিঙ্ক করতেছেন, এখান থেকে শেয়ার বাইসেল করতে আসছেন। সো প্রাইস অ্যাকশনই সব মার্কেটের, প্রাইস অ্যাকশন ছাড়া কোনো কিছুই নেই। যত বড় বড় ট্রেডারই দেখেন ওয়ার্ল্ডের, সবাই বলবে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, বিকজ অফ প্রাইস অ্যাকশনের পার্ট অফ একটা রিঅ্যাকশন, আর কিছুই না। আপনি যাই শিখতেছেন মার্কেট থেকে, সবই প্রাইস অ্যাকশনের একটা পার্ট। সো সিম্পল ভাবে বুঝার ট্রাই করেন। যারা থিঙ্ক করেন যে ভাই শুধু একটা রিঅ্যাকশন দিয়ে আমি এখান থেকে প্রফিটেবল হবো, গোল্লা খাবেন। বিকজ একটা ক্যান্ডেলের মধ্যে বায়ারদের রিঅ্যাকশন থাকে, সেলারদের রিঅ্যাকশন থাকে। আপনার পজিশন গুলো বুঝতে হবে, কখন কার সাথে যাবেন এটা বুঝতে হবে। এইখান থেকে যদি আমরা একটু দেখি, আচ্ছা এই ক্যান্ডেলটা আমাদের এখান থেকে উইকনেস শো করছে, এইখান থেকে আইসা আবার বায়ার রিঅ্যাকশন করতেছে। আপনি এখান থেকে বায়ার থিঙ্ক করলে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। বাট আপনি যদি একটু দেখেন প্রিভিয়াস, এইখান থেকে আমাদের কি আছে, একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লাইন। সো এই রেজিস্ট্যান্সে যাওয়ার পর সেলাররা ইন্টারেস্ট শো করছে, সেলাররা গ্রো করতেছে। এখন মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে, সিম্পল। সো এখন মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে। এখন এই যে বায়ারদের রিঅ্যাকশন দেখতেছে, আপনি এখান থেকে আপরের জন্য ট্রেড নিলে আপনার লস আসার সম্ভাবনা অনেক বেশি। বাট সেফটি মার্জিন 100% নিডেড। শনি রবিবার দিন সেফটি মার্জিন 100% নিডেড। সো ভাই, সেফটি মার্জিন ছাড়া আপনি ট্রেড নিবেন, আপনাকে অ্যাকাউন্ট যখন তখন জিরো করতে হবে। সেফটি মার্জিন পাইছি আমরা, এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। এন্ড মার্কেট এটাও ব্রেক করার ট্রাই করবে, বিকজ ক্যান্ডেল সাইজ যে জিনিসটা, এটাও মেনটেন করার ট্রাই করবে। মার্কেট এখান থেকে ছোট একটা সাইজের ক্যান্ডেল হইতে পারে। সো একটু বুঝার ট্রাই করবো আমরা মার্কেট সম্পর্কে। একটু যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের যখন তখন লস আসার সম্ভাবনা থাকতে পারে। সো লস আসার সম্ভাবনা, লসটা কিভাবে আমরা মেনটেন করবো, এই জিনিসটা আমাদের জানতে হবে। সো এইটা আমাদের কিন্তু প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি, এইটা এন্ড এটাও আইসা পড়বে। এন্ড লাস্ট মোমেন্টে কিন্তু এইটাও আমাদের প্রফিট এসে পড়ছে। সো এই জিনিসগুলো একটু ফলো করেন, জাস্ট আপনি মার্কেট সম্পর্কে একটু ফলো করেন। এখান থেকেও ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতাম, বাট আমাদের মার্কেট কি করছে, এই প্রাইসটা হিট করে বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে। সো দেখবেন মার্কেট আবার উপরে যায়, আমাদের এইখান থেকে আবার সেলাররা প্রেশার ক্রিয়েট করবে, বিকজ মার্কেট এখান থেকে কন্টিনিউ করার ট্রাই করবে। হ্যাঁ, এখান থেকে আপনি সেলারের থিঙ্ক করা উচিত আপনার, এখান থেকে আপনি বায়ার থিঙ্ক করলে লস আসার সম্ভাবনা খুব বেশি। সো এই যে জিনিসগুলা, বায়ার সেলার যে জিনিসগুলো, আচ্ছা এই উপরে গেছে সেলারদের অ্যাক্টিভ, হ্যাঁ এখান থেকে সেলারদের অ্যাক্টিভ। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনার। হ্যাঁ, এই জিনিসগুলো যদি একটু না বুঝেন, জাস্ট শুধু ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে পড়ে থাকেন মার্কেটে, তাহলে লস হওয়ার সম্ভাবনা 100%। এখান থেকে 100% তো বলতে কিছুই নেই, সবকিছুর একটা মেনটেন জিনিস আছে।
এন্ড আমি যে জিনিসটা বললাম, এখান থেকে আমাদের সাইন অফ কন্টিনিউশন, মার্কেট ডাউনে ফল হবে, নিচের প্রাইসগুলো হিট করবে, বিকজ এইখান থেকে সাপোর্টে যায় মার্কেট ইজিলি ভাবে কিন্তু ফল হইতেছে। আবার অনেকেই বলেন যে ভাই আপনি নিজেই তো বলছেন একটা ক্যান্ডেলে দুইটা রেড ব্রেক করতে পারেন। এটা ক্যান্ডেল না ভাই, এটার মধ্যে প্রচন্ড পরিমাণ ভলিউম, মার্কেটে ভলিউম জিনিসটা একটু দেখার ট্রাই করবেন। যদি আপনি মার্কেট সম্পর্কে, আবার অনেকে আবার টেক্সট করে বললেন না যে ভাই কি বলে এটাকে, ওটিসি মার্কেটে আপনি ভলিউম কই পাইলেন। ওটিসি মার্কেটের কথা বলতেছি না, আমি বলছি মার্কেটে ভলিউমটা একটু দেখার ট্রাই করবেন। এন্ড বড় ক্যান্ডেল মানেই যে অনেক বড়, ওই যে বলে না মোটা সোটা হইলেই দারোগা, এরকম কিছুই না। সো ভাই একটু বুঝার ট্রাই করবেন এই জিনিসগুলা। এন্ড এইখান থেকে চাইলে আপনি আপরের জন্য ট্রেড নিবেন। হ্যাঁ, এই পজিশন থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিবেন, বিকজ অফ আমরা যদি একটু দেখি এইখান থেকে আমাদের বায়াররা একবার অ্যাক্টিভ, দুইবার, তিনবার এইখান থেকে বায়াররা গ্রো করছে। সো মার্কেট একটু তো এইখানে রেসপেক্ট দিবে, তাই না? সো একটু রেসপেক্ট দিবে, আমরা সুযোগের সাথে সদ্ব্যবহার করার ট্রাই করি, বিকজ একটু মার্কেট সম্পর্কে আপনি যদি বুঝেন তাহলে আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। আর একটু যদি মার্কেট সম্পর্কে না বুঝেন তাহলে মার্কেট থেকে কখনই কিছু করতে পারবেন না। তো ভাই মার্কেট সম্পর্কে জানেন, মার্কেট সম্পর্কে বুঝেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। মার্কেট সম্পর্কে জানবেন না, বুঝবেন না, মার্কেট আপনাকে প্রফিট দিবে না। এখান থেকে মার্কেট আমাদের বলছে যে আমরা মার্কেটের সাথে চলার ট্রাই করছি, জাস্ট আর কিছুই না। সো দেখেন শুধু রিয়াকশনটা আপনারা অ্যাড করেন না কোনো কিছুর সাথে, তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন বলতে হোল মার্কেটটি প্রাইস অ্যাকশন একটা পার্ট। তো মার্কেটে একটা এইখান থেকে যে বায়ারদের প্রাইস দেখলেন না, এই যে প্রাইসগুলা বা এইখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস, এটা প্রাইসের জন্যই আসছে, বায়াররা বাই করছে এই জন্যই আসছে। বায়ার সেলার মানে বায়ারদের অ্যাক্টিভিটিস, সেলারদের অ্যাক্টিভিটিস, বায়ারদের ওভারকাম, সেলারদের ওভারকাম, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন বা এই জিনিসগুলো মেনটেন যদি না করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো জাস্ট যারা যারা শুধু রিয়াকশন নিয়ে কাজ করতেছেন আপনারা গোল্লা খাবেন। সো গোল্লা জিনিসটা খাওয়ার আগে মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করেন। অ্যান্ড যত বেশি পারেন শনি রবিবার দিন অ্যাভয়েড করার ট্রাই করেন। অ্যাজ এ বিগিনার যদি ট্রেড করেন তাহলে ট্র্যাপের মধ্যে পড়বেন। ট্র্যাপ থেকে বাঁচতে হলে শনি রবিবার দিন ইগনোর করতে হবে, বিকজ অফ শনি রবিবার দিন যত বেশি আপনি ইগনোর করবেন তত বেশি আপনার সাইকোলজি ভালো থাকবে, তত বেশি আপনি প্রফিটেবল হবেন। সো একটু আমরা যদি জাস্ট একটু রুলস গুলা মেনটেন করি, অ্যান্ড শনি রবিবার দিন যত প্রাইস কমের মার্কেট আছে আমরা ওইগুলো ফলো করার ট্রাই করবো, বিকজ এইসব মার্কেট একটু ভালো থাকে অ্যান্ড এইসব মার্কেট সবকিছুই কাজ করবে প্রপার ভাবে। অ্যান্ড যদি একটু হাই ভোলাটাইল মানে হাই প্রাইস ধরেন এই যে এগুলোর মধ্যে যাই, এখান দেখবেন মার্কেট ভাই যে পরিমাণ ম্যাসি থাকবে। অ্যান্ড দেখে এখান থেকে আপনাদের একটা ট্রেড নিয়ে মার্কেট দেখেন উপরে কোনো সাপোর্ট বানায় নিয়ে আসেনি, অ্যান্ড মার্কেটের ওভারঅল টার্গেট এটা হিট করা, বায়ারদের অ্যাক্টিভিটিস, আপনি চাইলে এখান থেকে একটা আপরের জন্য ট্রেড নিতে পারেন। বাট এই যে বড় প্রাইজের মার্কেট গুলো নিবেন না, দেখবেন মার্কেট আপনাকে দেখাবে একটা, মার্কেট কইরা ফেলবে আরেকটা। তো একটু বুঝবেন, বুঝা কাজ করার ট্রাই করবেন। আমি কেন বললাম যে কম প্রাইজে ট্রেড নেওয়ার ট্রাই করবেন, দেখছেন আমি যেটা বলছিলাম যে মার্কেট আপনাকে দেখাবে একটা, মার্কেট করবে আরেকটা। জাস্ট আমি কিন্তু লস হওয়ার জন্য ট্রেড করিনি, মানে আপনাদের বোঝানোর জন্য ট্রেডটা করছি। যাক আমার $30 সমস্যা নেই, মার্কেট থেকে আবার আমি ইনকাম করে নিব, সমস্যা কি। বাট এই জিনিসটা একটু মেনটেন করেন, হ্যাঁ এই জিনিসগুলো একটু মেনটেন করেন। আমি ট্রেডার ওয়েটি কি বলার ট্রাই করি এটা বুঝবেন, যত বেশি বুঝবেন তত বেশি প্রফিটেবল হবেন। সো উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন 100%। অ্যান্ড সবাইকে বোঝানোর জন্য আজকের আমি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যত কম ট্রেড করবেন তত বেশি প্রফিটেবল হবেন, যত মার্কেট সম্পর্কে ধারণা রাখবেন। শনি রবিবার দিন প্র্যাকটিসও করার দরকার নেই, বিকজ আপনি প্র্যাকটিস করছেন সপ্তাহে 6 দিন সুন্দর মতো, একদিন দুই দিনে যে প্র্যাকটিস করছেন দেখবেন মার্কেট আপনাকে কোনো কিছুই কাজ করতেছে না, মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতেছে। অ্যান্ড আপনাকে এই 2 দিনের মধ্যে ওরা এরকম ভাবে সাইকোলজি ড্যাম করবে যে ভাই দেখা গেছে দিন শেষে আপনি এখান থেকে লুজার হয়ে বের হয়েছেন। এগুলো করা যাবে না, এগুলো করলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। অ্যান্ড সবকিছু মানার ট্রাই করেন, জানার ট্রাই করেন, দেখবেন আপনি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতেছেন। বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, সবকিছু থেকে ভালো কিছু করতে পারতেছেন। অ্যান্ড আমাদের প্রিভিয়াস ওটা কিন্তু প্রফিট দেওয়ার কথা, আপনি শনিবার দেখে কিন্তু আজকে এটা এত বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারছে। বাট এমনি সব মার্কেট আপনি দেখবেন, আমি যেটা বলছিলাম যে এখান থেকে আমি জানতাম যে ট্র্যাপ করে চলে যাবে, বিকজ মার্কেট সম্পর্কে এরকম পরিমাণ ধারণা রাখছি যে মার্কেট সবকিছু মুখস্থ হয়ে গেছে আমাদের। তো সবকিছু মুখস্থ হয়ে গেছে বিকজ অফ ওরকম নলেজটাই আমরা নিয়ে কাজ করার ট্রাই করছি। সো জাস্ট কিছুই না, মার্কেট সম্পর্কে একটু বুঝতে হবে, জানতে হবে, দেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড শুধু রিয়াকশন নিয়ে কাজ করে না, শুধু রিয়াকশন নিয়ে কাজ করলে আপনার লুজার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড এখান থেকে চাইলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন। কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলেন, বিকজ অফ আমাদের এইখান থেকে হচ্ছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। সো পাওয়ার অফ দ্য ক্যান্ডেল প্রিভিয়াস আমাদের
হিডেন কি লেভেল, মার্কেটের ওভারঅল টার্গেট এটা ছিল, মার্কেট এখান থেকে লেভেল এক্সটেনশনে এখানে আসছে, তো মার্কেট উপরে গেছে, সেলারদের অ্যাক্টিভিটিস, আমাদের এইখানে 80% মার্কেট, সো মার্কেট এখানে কম ট্র্যাপ করবে শনি রবিবার দিন, সো আমরা এখান থেকে এই জিনিসগুলো খাটাইতে পারবো। সো আমরা খাটাইছি এখান থেকে, অ্যান্ড আমরা ওয়েট করতেছি প্রফিটের জন্য। প্রিভিয়াস $30 লস করছি, সো ভাই এখান থেকে 2টা ট্রেড নিছি, মার্কেট তো আমাদের প্রফিট দিবে, অ্যান্ড সেটা আমাদের প্রফিট আইসা পড়বে। ওকে, রিফান্ড। ওকে, রিফান্ড। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। পাগল হবেন না, পাগল হবেন না, দরকার নেই। যদি ভালো না লাগে, মনে হয় যে না আমি মার্কেটের সাথে পারতেছি না আজকে বা আমি করবো না, তখন আর কইরেন না, হ্যাঁ।